ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দেন, নবী আমার গোটা জগৎ সমূহের জন্য আপনার আমি রহমত বানায় পাঠাইলাম। এই দুনিয়ার মাঝে যত মাখলুক আছে, যত জড় পদার্থ আছে, দুনিয়ার যত গ্রহ নক্ষত্র রাজি আছে, আল্লাহ আসমান বানাইলেন। আসমানের মধ্যে আমার আল্লাহ অগণিত তারকারাজি দিয়েছেন, কে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পানির ব্যালেন্স রাখার জন্য আল্লাহ আসমানের মধ্যে চাঁদ দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ব্যালেন্স রাখার জন্য বড় বড় পাহাড় দিয়েছেন। আল্লাহ বান্দাদের থাকার পরিবেশের জন্য সাগর দিয়েছেন, নদী দিয়েছেন। সব কিছুর জন্য আমার নবীরে আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার। এমন কোন জিনিস নাই যার জন্য আমার নবীরে আমার আল্লাহ রহমত বানায় পাঠাই নাই। শুধুমাত্র মানুষ নয়, জিন নয়, গোটা দুনিয়ার প্রাণীরা শুধুমাত্র নয়, আল্লাহ রাব্বুল আলামিন গাছপালার জন্য আমার নবীর রহমত বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত প্রাণী আছে, মাখলুক আছে, জড় পদার্থ, গাছপালা, সব কিছুর জন্য যিনি রহমত, তিনি কে? আল্লাহ না। আল্লাহকে রহমান কি বলেন? আমি জানতাম আপনারা উত্তর দিবেন। এমনি জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে মানুষেরা বলে কে? আল্লাহ। আল্লাহকে উনি তো রহমান, যিনি রহমত করেন। আর যাকে রহমত বানায় পাঠাইছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে, এই রবিউল আউয়াল মাসের কোন একটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনারা অনেকেই জানেন 12 রবিউল আউয়াল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকগণ, উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলেরই বিভিন্ন ধরনের মতামত আছে। যেমন কেউ কেউ বলতেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলতেছেন 12ই রবিউল আউয়াল। কারো বর্ণনায় ডাইরেক্ট রবিউল আউয়াল মাসটা ডাইরেক্ট রমজান মাস। কথা বুঝতে পারছেন? তার মানে দিনটা আসলে নির্ধারিত ভাবে জানা যায়। তবে 8 রবিউল আউয়ালের প্রতি আমার গবেষণা এবং চিন্তা চেতনায় আমি দেখি 8 রবিউল আউয়ালটা বেশিরভাগ জোরদার হয়। 12 রবিউল আউয়ালের পক্ষেও অনেক জোর জোর মতামত আছে। কিন্তু আমাদের কি নবীজির জন্ম কবে হয়েছে এইটা নিয়ে কামড়া কামড়ি করার সময় আছে মুসলমান? কোন সময় আছে? আমরা নবীজির জন্মেও খুশি, নবীজির মিলাদেও খুশি, নবীজির সিরাতেও খুশি। ঠিক কিনা বলেন? আমরা দুইটাতেই খুশি। আমরা নবীজির মিলাদ পাইয়া আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করি, আবার নবীজির সিরাত অনুসরণ করতে চাই। যারা কিনা নবীজির মিলাদের মধ্যে লাফালাফি করে কিন্তু নবীজির সিরাতের কোনো অনুসরণ করে না, মনে রাখবেন প্রকৃতপক্ষে এরা হচ্ছে খিচুড়ি আর জিলাপি করে মুসলমান। ঠিক কিনা বলেন? এরা প্রকৃতপক্ষে কি? জিলাপি করে আর বিরিয়ানি খিচুড়ি করে মুসলমান। এরা নাম মুসলমান, কাজে কোনোদিন প্রকৃত মুসলমান এরা হইতে পারে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওনার জন্মদিনের উদযাপন করছেন, আপনি করেন ব্যতিক্রম ভাবে। আপনি তো রাসূলের আমলের ব্যতিক্রম ধর্মী কাজ আপনি করছেন। আপনি যদি রাসূলের জন্য এত খুশি, আপনি এটা পালন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার ইঙ্গিত আমাদেরকে দিয়ে যান নাই? নবীজি বলছেন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। কেন জানেন?
কারণ এই সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। কয় তারিখ এইটা শিওর না হওয়া গেলেও কি বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এটা কিন্তু নবীজির মুখের কথা দ্বারা সাব্যস্ত হয়ে যায়। কি বার ভাই? সোমবার। সুতরাং যারা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সকালবেলা থেকে জশ্নে জুলুস নামক বিভিন্ন ধরনের মিছিল বের করে রাস্তায় রাস্তায় মিছিল দেয়, হায় হায় গত বছর জয়না বাজার চিনেন না আপনারা? জয়না বাজার এই 12 রবিউল আউয়ালে আমি একটা দোকানে বসে আছি, হঠাৎ করে প্রচুর মাইকের আওয়াজ, দেখলাম একটা গাড়ি যাচ্ছে, গাড়ির উপরে পতাকা, সাইডে ব্যানার, হ্যাঁ, যে মিলাদুন নবী সফল হোক। আচ্ছা আমাদের বলেন মিলাদ মানে কি? জন্ম। নবী মানে তো নবী, মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। আচ্ছা আপনি যে লেখছেন মিলাদুন নবী সফল হোক, নবীর জন্ম আপনি আবার আনাইতেছেন, এটা কেমন কথা হইল ভাই? মিলাদুন নবী সফল হোক মানে কি? নবীর জন্ম আবার হোক অথবা এটা সফল হোক। আচ্ছা বলেন আমারে, আমি যদি আবার হোক কথাই ধরি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে না। আর যদি এটা বলি নবীর জন্ম সফল হোক, তাইলেও কি ঈমান থাকবে? কেন থাকবে না? তার মানে আপনার কথার দ্বারা বোঝা যায় নবীজি জন্মগ্রহণ করছে, এটা সফল হয় নাই, আমরা মিছিল করে আজকে সফল করে দিব। নাউজুবিল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? সেই জন্য এই যে কয়টা মিছিল হয় এদের স্লোগান সবকিছু প্রমাণ করে এরা আসলে আহলে হক না, এরা কি ভাই? আরো জোরে। কেউ কষ্ট পাইছেন নাকি? আবার ওই অনুসারী কেউ আছেন? আমি অনেক বড় একটা মাদ্রাসায়, বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসায় পড়তাম। ওই জায়গার মধ্যে যেখানে বাতিলের কোনো জায়গা নাই সেই জায়গায় আমি এরকম একটা ছাত্র পাইছি যে কিনা এই সমস্ত বিভিন্ন বিদআতি বিষয় নিয়ে আমার উপরে চড়াও হয়ে গেছে। কেন বললাম আপনাদেরকে এই কথা? যে আপনি ভাববেন অনেকেই হয়তো বা এই বিদআত গুলার বিরোধী, কিন্তু ভিতর থেকে অনেকে এগুলা সাপোর্ট করে। আমাদেরকে এই সাপোর্টে থাকলে চলবে না। নিজেদের ঈমানকে, আকীদাকে পবিত্র করতে পারলে আপনার জন্য জান্নাত। মনে রাখেন বিদআত তো সবসময় আমি বলি বিদআত অহংকার, হিংসা, কয়টা জিনিস? বিদআত আমার সাথে বলেন, 1 নাম্বার বিদআত, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার হিংসা। এই 3টা জিনিস কিসের আগুনের মতো? তুষের আগুনের মতো। কিসের মতো? বাহির থেকে সুন্দর, ভিতর থেকে পুরো সারগার করে দিচ্ছে সব। এই 3 জিনিস আমার বিভিন্ন হাদিস কোরআনের গবেষণায় বলে এগুলো হচ্ছে তুষের আগুনের মতো। বাইরে থেকে আপনার খুব সুন্দর দেখা যাবে, আমলদার দেখা যাবে, ভেতরে ভেতরে আপনার ঈমান আমল যা কিছু আপনি করতেছেন সবকিছুকে সে জ্বালায় করে ছারগার করে দেয়। মনে রাখেন মুসলমান, রাসূলের মিলাদ মানে রাসূলের জন্ম, এইটা পেয়ে আমরা খুশি। আমরা যারা আহলে হক হইতে চাই, হওয়ার প্রত্যাশায় আছি, আমাদের চেষ্টা সাধনা এটাই থাকবে যে এই দিনে আমরা প্রয়োজনে রোজা রাখবো। যদি আমাদের উদযাপন করতে মনে চায়, আপনি বাচ্চাদেরকে যে কোনো একটা ইসলামিক প্রশ্নোত্তর জিজ্ঞাসা একটা প্রতিযোগিতায় দিতে পারতেন। আপনারা যে সকালবেলা থেকে সব রাস্তাঘাট বন্ধ করে একেবারে এইটা ওইটা বিভিন্ন ধরনের বিরিয়ানির প্যাকেট বিলি করা, এইটা বিলি করা, এগুলো শুরু করে দেন, এটা কোন হাদিসে পাইছেন? এটা কোন হাদিসে আছে? তাদেরকে এই কথাগুলো বললে তারা আমাদেরকে বলে যে আপনারা যে তাবলীগের বিভিন্ন গাড়ি বুস্তা নিয়ে ঘোরাঘুরি করেন, এইটা কোন হাদিসে পাইছেন? আচ্ছা বলেন তো, গাধারেও যদি প্রশ্ন করা হয় এই দুটাকে, তাবলীগ করা হয় দিন শিখার জন্য, কিসের জন্য? এটার দ্বারা কোনো নতুন বিদআত অথবা রাসূলের আমলের সাথে সাংঘর্ষিকতা সাব্যস্ত হয়, কিন্তু তারা যেটা করতেছে এটা সরাসরি রাসূলের হাদিসের বিরুদ্ধ। নবীজি রোজা রাখছেন আর তুমি খাইলা, নবীজি কি করছেন আর তুমি কি করলা? তুমি হাদিসের পক্ষে না বিপক্ষে? কথা বুঝতে পারছেন?
দিন শিখার জন্য, দিন বোঝার জন্য যে কোনো কাঠনিক ব্যবস্থাপনা এইটা শিরক নয়, বিদআত নয়, যদি সেইটার ভিতরে কোনো কিছু ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম বিরোধী না থাকে, এটা কোনো গুনাহের কাজ নয়। কিন্তু দিন উদযাপনের ক্ষেত্রে ইসলাম ধর্মের কোনো একটা বিষয়বস্তু সেটা পালনের ক্ষেত্রে দিনের ব্যতিক্রম, রাসূলের শিখানো পন্থার ব্যতিক্রম প্রক্রিয়ায় যদি সেটা করা হয়, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈগণ করে নাই, কোনো ইমামগণ করেন নাই, সেই তরিকায় করলে সেটা বিদআত হিসেবে সাব্যস্ত হবে এবং এই বিদআতের কারণে ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত নাজরিন, এত লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় তো আসলে জুমার সময় না। এই বিষয়গুলো সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণের সহিত বুঝতে হলেও দিনের পর দিন সময় লাগাইতে হয়। তা আপনাদের জন্য যতটুকু দরকার আমার মনে হয় আমি ততটুকু ইঙ্গিত এবং বোঝানোর প্রচেষ্টা চালিয়েছি। বাদ বাকি এক একজনের কলবের ধারণ ক্ষমতা এক এক রকম। আল্লাহ যার দিলে হেদায়েত দিবেন সেই ব্যক্তি স্পষ্ট বুঝবে, আর যার দিলের ভিতরে হেদায়েত নাই তার জন্য গুমরাহি, দল্লা দলালাম বাঈদা, এমন গুমরাহি যে গুমরাহির কোনো শেষ নাই, চিরস্থায়ী গুমরাহি। আল্লাহ আমাদের সকলকে হকের পক্ষে রাখুক, গুমরাহি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। যাই হোক, আজকের আলোচনা যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবীজির জন্ম। নবীজির জন্ম নিয়ে আলোচনা করলে এটা কি কিচ্ছা কাহিনীর বয়ান হয় নাকি হক বয়ান হয়? কথা বলেন। সেই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মানুষকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথের মধ্যে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেই সময় কোন নবী রাসূল নাই, গোটা দুনিয়া জালেমদের জুলুমের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এমন ভয়াবহ অবস্থা যে কোনো মানুষের ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, ওই লোকটা এলাকার মধ্যে মুখ দেখাইতে লজ্জা বোধ করতো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেন, তুমি যদি একটা মেয়ে সন্তানের বাবা হও, তাকে যদি সঠিকভাবে লালন পালন করে নেককার পরহেজগার আল্লাহওয়ালা স্বামীর হাতে বুঝায় দাও, তোমার জন্য কয়টা জান্নাত? এবার দুইটা মেয়ে হইলে কয়টা জান্নাত? তিনটা মেয়ে হইলে তিনটা জান্নাত। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছের মানুষদের ভিতরে সবচাইতে বেশি ইহসান পাওয়ার দিক থেকে, সুন্দর আচরণের দিক থেকে হকদার কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। এবার ওই ব্যক্তি জিজ্ঞেস করছেন, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আবার বলে উম্মুকা। এবার আবার জিজ্ঞেস করছে, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? তাহলে আগের হাদিস আর এই হাদিসে কি বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল ইসলাম মহিলাদের ইজ্জত কমাইছে না বাড়াইছে? অনেক পরিমাণ বাড়াইছে। তাদের যথোপযুক্ত ইজ্জত ইসলাম দিয়েছে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের মাঝে এই শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান দিয়েছেন, এই নলেজটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? মায়ের নাম? নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। নবীজির দাদার বাড়ি কই? মক্কায়। বলেন মক্কায়। আর নবীজির নানার বাড়ি
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা তো খুব সুন্দর জানেন। তায়েফ দুধমা হালিমার বাড়ি, ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এতে আমার আপনার কোনো সন্দেহ সংশয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে মানুষ এই দুনিয়ার মধ্যে আসবে, তাকে দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য সবচাইতে ভালো মা বাবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কি করলেন? মক্কার সবচাইতে চরিত্রবান যে যুবক আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিব তখন কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের চাবি দায়িত্ব যার হাতে, আব্দুল মুত্তালিব মসজিদুল হারাম এরিয়ার যিনি লিডার ছিলেন, ওই আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহ, সে ছিল ওই সময়কার সবচাইতে সুদর্শন এবং সবচাইতে চরিত্রবান যুবকদের ভিতর থেকে একজন যুবক। ওই দিক দিয়ে আম্মা জান আমেনা ছিলেন ওই সময়কার নারীদের ভিতরে সবচাইতে চরিত্রবান, সুশ্রী, বুদ্ধিমতী, জ্ঞানওয়ালা এমন একজন নারী, যার মতো দ্বিতীয় এমন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী নারী আর আরবের ভিতরে কেন গোটা দুনিয়ার ভিতরে ওই সময় পাওয়া যায় না। আল্লাহ তাআলা এমন মা বাবা চয়েস করছেন, আপনারা জানলে অবাক হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আব্দুল্লাহর দেহের ভিতরে ছিলেন, সন্তান তো বাবার দেহেই থাকে, ঠিক কিনা বলেন? প্রত্যেক সন্তান কোথায় থাকে? তার বাবার কাছেই তো থাকে, এটাই স্বাভাবিক। তখন বাবা আব্দুল্লাহর চেহারা থেকে একটা নূর বের হইতো, সুবহানাল্লাহ। আরবের বিভিন্ন মেয়েরা তারা পছন্দ করত, ওরা স্ত্রী হওয়ার জন্য খুব চেষ্টা করত। আরবের বড় বড় নেতারা তাদের মেয়েকে আব্দুল্লাহর কাছে বিয়ে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতো। আব্দুল মুত্তালিবের সাথে একটা আত্মীয়তা করতে চাইতো, কারণ টাকা পয়সাও কম না, ইজ্জতের দিক দিয়েও কম না, চেহারার দিক দিয়েও কোনো অংশে কম নাই। পাত্র একদম চতুর্পাশ দিয়ে ওভারঅল অলরাউন্ডার, এমন পাত্র, একের পাত্র। কিন্তু আব্দুল মুত্তালিব অনেক মেয়ে দেখেন, ওনার কাছে মনে হয় না যে ওনার ছেলের উপযুক্ত কোনো মেয়ে উনি এই পর্যন্ত পাইছেন, এরকম একটা অবস্থা। উনি মেয়ে খুঁজতেছেন। এই দিক দিয়ে আব্দুল ওয়াহাব জোহরি, উনিও আবার ওনার মেয়ে আমিনাকে বিয়ে শাদী দেওয়ার জন্য, যেহেতু প্রাপ্তবয়স্ক হয়েছে, একটা চেষ্টা সাধনা আছে, বিয়ে শাদী দেওয়ার জন্য যে কোনো ঘর আনে। আম্মাজান আমিনা একটা কথা বলেন যে আমি পরপুরুষের সামনে যাব না, বিয়ে হবে না। আসল ফয়সালাকারী কে? চূড়ান্ত ফয়সালা তো আল্লাহ আসমান থেকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করে রাখছেন। আল্লাহু আকবার। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জোহরি ছিল দুইজন দুস্থ বন্ধু। একবার আব্দুল মুত্তালিব তার কিছু ছেলেদেরকে নিয়ে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে বেড়াইতে গেছে। যাওয়ার পর আদর আপ্যায়নের পরে বসে বসে দুইজনে আলাপ করে। আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, আমার ছেলের জন্য তো একটা পাত্রী দরকার, অনেক জায়গায় পাত্রী দেখলাম, আমার কাছে সব পাত্রী পছন্দ হয় না, তো ভালো একটা পাত্রী আমার দরকার, যোগ্য। তুমি জানো আমার ছেলেটা কেমন একটা ছেলে? আমার ছেলে যখন রাত্রেবেলা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার ছেলের কোনো কুপি বাতির দরকার হয় না, কারণ তার চেহারা থেকে এমন একটা আলো ছড়ায়, পূর্ণিমার চাঁদের আলো নেই, গোটা রাস্তাঘাট সবকিছু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছেলে আমার, এমন নূরানি চেহারাওয়ালা ছেলে আমার, আমার ছেলের মতো চরিত্রবান ছেলে আর হয় না। আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আরবের বড় বড় নেতারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। এইরকম অবস্থা। আব্দুল ওয়াহাব জোহরি বলে, তুমি তো তোমার ছেলের কথা বললা, আমারও কিন্তু ঘরে একটা মেয়ে আছে। বলে, তাই নাকি? হ্যাঁ, আমার মেয়েটার বিবরণ একটু বলি। আমার মেয়ে যখন রাতের বেলা ঘরের ভিতরে থাকে, ঘরে কোনো বাতির দরকার হয় না, এমনিতেই ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তখন তো বাবা আব্দুল্লাহর মাঝে নবীজির নূর, আম্মাজান আমিনার মাঝে নবীজির নূরের একটা প্রভাব আছে। নবীর নূরের প্রভাব সত্য না মিথ্যা? কেউ যদি বিশ্বাস না করে ইমান থাকবে?
নবীজির নূর ছিল এবং দুনিয়াতে যত আল্লাহর ওলিরা আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, আমরা যত মুজাহাদা যত আমলি করি, নবীজির নূরের চাইতে বেশি নূর হাসিল করা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ওনাদের দুইজনকে এত সৌন্দর্যমণ্ডিত করেছেন যে এই দুই পরিবারের লোকেরা চিন্তিত ছিল এদের জন্য উপযুক্ত পাত্র পাত্রীতে পাইতেছি না। এখন যখন এই ব্যাখ্যা বিশ্লেষণ আম্মাজান আমিনা দিছে, তখন আব্দুল ওয়াহাব জোহরি বলে, দোস্ত তুমি যদি চাও তোমার কাছে আমার মেয়েটার বিয়ের প্রস্তাব আমি দিতে পারি, তুমি যদি কিছু মনে না করো, তবে আমি এইটা জানি না আমার মেয়ে তোমার সামনে আসবে কিনা। পাত্র পাত্রী বিয়ে দেওয়ার আগে দেখার দরকার আছে না নাই? আছে। আব্দুল ওয়াহাব জোহরি তো চিন্তা করে আমার মেয়ে তো কারোর সামনে আসে না, এমন ভালো একটা ছেলে পাইলাম, আবার আমার দুস্তর ছেলে, সৎ চরিত্রবান, সুদৃষ্ট, খুব সুন্দর দেখা যায়, এমন একটা ছেলে, তার সামনে কি আমার মেয়ে আসে না নাই? আব্দুল মুত্তালিব বলে, যাও তোমার মেয়ের একটু ডাইকা নিয়ে আসো, আমি চেষ্টা করে দেখি। আব্দুল ওয়াহাব জোহরি গেছে, যাওয়ার পর বলে, আম্মা জান তোমার বিয়ে শাদীর ব্যাপারে কথা হচ্ছে তো কাবা ঘরের যিনি মুতাওয়াল্লি আছেন উনি একটু তোমার দেখতে যাচ্ছেন। আম্মা জান আমেনা সাথে সাথে হাতের মধ্যে কিছু পরিমাণ খেজুর আর পানি নিয়ে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? কারণ কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এবার যখন উনি তৈরি হয়েছেন, আব্দুল ওয়াহাব জোহরি অবাক হয়ে গেছে। আমি তো ভাবছিলাম তুমি যাইবা না, তুমি যাইবা। তখন আম্মা জান আমিনা বলেন যে দুনিয়ার কারো সামনে না যায়, কিন্তু এই লোকটারে দেখার আমার বড় ইচ্ছা, কারণ উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গার দায়িত্বশীল। সুবহানাল্লাহ। উনি সামনে আসলেন, আসতে দেরি আছে, একবারে আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে পেয়ে গেছে। তাকে দেখে যে এই মেয়েটার অপেক্ষায় এতদিন ছিলাম, যারে আমার ছেলের বউ হিসেবে মনোনীত করবো। আল্লাহু আকবার। উনি ফয়সালা করলেন যে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমিনার সাথেই হবে। আর এখনের জামানার ছেলে মেয়েদের কথা চিন্তা করেন, কত সিম্পল। দেখেন, আব্দুল মুত্তালিব দেখছে, আব্দুল্লাহ দেখছে, নবীজির বাবা দেখছে? দেখে নাই। কে দেখছে? বাবা দেখছে, বাবা পরিবার দেখছে। তখন তো ইসলামের বিধান কায়েম হয় নাই, তাই হয়তো উনি আম্মাজান আমিনাকে দেখছেন। তো যাই হোক, বাবা দেখে ফয়সালা নিছে আমার ছেলেকে আমি বিয়ে করাবো। ছেলের কাছ পর্যন্ত কয়েকজন ভাই চলে গেছে, যা বলছে যে আব্দুল্লাহ আজকে তোমার বিবাহ হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হও, চলো। আব্দুল্লাহ কোনো নিষেধ করছে? কথা বলছে? বাবার উপরে কোনো আঙ্গুল চড়াইছে যে আব্বা আমি তো বড় হয়েছি, আমি একটা চলবো, একসাথে টাইম স্পেন্ড করবো, তার পরবর্তীতে ভালো লাগলে বিয়ে করবো, ভালো না লাগলে বাদ, এরকম করছে? এখনের ছেলে মেয়ে যা করে, আগে বুঝবো, শুনবো, একসাথে রেস্টুরেন্টে যাবো, কত কিছু। নাউজুবিল্লাহ বলেন না। সৎ চরিত্রবান যারা, এরা খুব কাফের থাকা অবস্থায় এদের চরিত্র হেফাজতে থাকে। কারণ চরিত্র এমন এক জিনিস যেটা খুব মারাত্মক জিনিস। আজকের সমাজের মুসলমানদের চরিত্র ওই আরবের কাফেরদের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্র একেবারে বরবাদ হয়ে গেছে। আপনি সন্তান, এমন সন্তান যে আপনার বাপ মা আপনার দেখে শুনে বিয়ে করাবে, এই অধিকার আপনি আপনার বাপ মার জন্য রাখেন নাই। আপনি বাপ মার কি হক আদায় করছেন? কি এমন হক আদায় করছেন আপনি? যারা আপনার জন্ম দিল, ছোটবেলা থেকে মাথার গাম পায়ে ফেলে আপনাকে লালন পালন করে বড় করছে, আপনি তাদের ব্যাপারে একটাবার ভাবলেন না যে তারা আমার জীবনের সাথে কে জুড়বে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে অধিক হকদার? আরে আপনি আপনারে যতটা ভালোবাসেন, আপনার বাপ মা তার চাইতে আপনারে কম বাসে না বেশি বাসে? এতে সন্দেহ আছে? আপনাকে বেশি ভালোবাসে। তাদের কি একটা হক নাই? আপনার জিন্দেগির জন্য কে উপযুক্ত হবে তারা কি এটা বুঝে না? তাদের হকটা কেন নষ্ট করেন? যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনার মা আপনার জন্য স্ত্রী ঠিক করবেন, আপনার বাবা স্ত্রীর পরিবার দেখবেন, এইভাবে বিয়ে করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বরকতের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। আর যদি নিজের মতো এমনিতেই ঠাস ঠুস বিয়ে করে ফেলেন, মানুষ আল্লাহ বানাইছেন সামাজিক জীব, আপনি হয়ে গেছেন অসামাজিক। কুকুর কি সামাজিক জীব? গরু সামাজিক জীব? তাহলে আপনার আর পশুর ভিতরে খুব বেশি পার্থক্য কই থাকে? রাগ করেন না আপনারা। আবার আপনি এই যে দিনের পর দিন ঘুরবেন ফিরবেন, একসাথে খাবেন, মেয়েটারও চিনবেন, মেয়ে আপনারা চিনবে, হাতে হাত দিবেন, এটা জায়েজ না হারাম? কথা বলেন। এই কাজটা যে আপনি করবেন, আপনি নতুন সম্পর্ক শুরু করার আগেই তো আপনি জেনার কাজ করছেন, গুনাহের কাজ করছেন। আল্লাহ আপনাদের কেমনে এই জিন্দেগির ভিতরে বরকত দিবে? আর যখন কোনো মা বাবা তার ছেলের জন্য বধূ সেট করে, একটা পাত্রী দেখে, যখন কোনো মেয়ের জন্য মা বাবা তার হাজবেন্ড ঠিক করে, তখন আল্লাহ তাআলা ওই মা বাবার এই দেখার উসিলায় ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এই নতুন পরিবারের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। যাই হোক, মূল কথার দিকে আসি। এদিক দিয়ে আব্দুল্লাহ, নবীজির বাবা, আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য আব্দুল মুত্তালিব ওনার কয়েকটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও, যাই আমার আব্দুল্লাহকে নিয়ে আসো, আব্দুল্লাহকে বিয়ে করাবো। মদিনা থেকে মক্কায় চলে গেছে আব্দুল মুত্তালিবের অন্য ছেলেরা। খুব দ্রুততার সহিত আব্দুল্লাহকে আবার ব্যাক করে নিয়ে আসছে। নিয়ে আসার পর বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে শাদী হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আমিনার পেটের ভিতরে স্থানান্তরিত করেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আম্মা জান আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় দুই পাশ থেকে গাছপালা যেন আম্মা জান আমিনার পায়ের দিকে নিজেদের মাথাটাকে ঝুঁকায় দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা টের পাইছে, উনি বুঝতে পারছে যে এমন একজন মানুষকে আমি আমার পেটের ভিতরে ধারণ করছি, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, বরং গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে ইজ্জতওয়ালা ব্যক্তি যে আমার পেটের ভিতরে আছে। কারণ জঙ্গলের বিভিন্ন পশু প্রাণী, রাস্তার গাছপালা, এরা আমার সামনে মাথা নত করে দেয়। ইতিপূর্বে তো আমার সাথে হয় নাই। আমার পেটের ভিতরে আমার আহমদ, আমার মুহাম্মদ যবে থেকে আসছে, তারপর থেকেই দেখছি বিভিন্ন পশু প্রাণীরা এসে আমার সামনে মাথা নত করে। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা যখন কূপ থেকে পানি তুলতে যাইতেন, আগে তো টিউবওয়েল ছিল না, মোটর ছিল না, এইরকম পানি তোলার সিস্টেম ছিল না। কূপে বালতি ফালাইয়া, কোনো একটা পাত্র ফালাইয়া দড়ি দিয়ে বাইরে এটা নিচ থেকে টাইনা তুলতে হইতো। সমস্ত মহিলারা যখন পানি তুলতে যাইতো, পানি তো ওই নিচে কষ্ট করে 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 পানি তুলতো। কিন্তু আম্মা জান আমিনা যখন পানি তুলতে যাইতেন, আম্মা জান আমিনা নিচ পর্যন্ত ওই বালতি, ওই পাত্র পাঠানোর প্রয়োজন হয় নাই। প্রত্যেকবার আম্মা জান আমিনার সহজ হওয়ার জন্য ওই কূপের পানি উপর পর্যন্ত চলে আসতো। সুবহানাল্লাহ। এটা কার বরকতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাঠাইছেন, ওনার মুজিজা, ওনার ইজ্জত, ওনার আজিমত, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওনার মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার মানুষদেরকে দেখাইছেন। যাই হোক, সময় সংক্ষেপ, কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে আজকের যে মূল বিষয়, আমরা মিলাদুন নবী পাইছি, আমরা প্রয়োজন বোধে রোজা রাখবো, কিন্তু কোনো ধরনের মিছিল, কোনো ধরনের বড় বিরানির আয়োজন, এইটা ওইটা এইসবের সাথে জড়িত হব কোনো চান্স আছে? কোনো সুযোগ নাই। যারা ফিতনা করছে, বিদআতের ভিতরে জড়িত হচ্ছে, তারা তাদের বিদআত করতে আছে, করতে থাকুক, আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আপনারা ঘুরে আসেন। কিন্তু আমরা নিজেরা কোনোদিন এগুলার ভিতরে জড়িত হব, কখনো জড়িত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমাজ দান করুক, দিনের প্রকৃত হুকুম আহকাম বুঝে সঠিকভাবে দিন পালনের মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে